গত নভেম্বরে আপনাদের নিশ্চয়ই মনে আছে ব্রিটেনের অল পার্লামেন্টারি গ্রুপ মানে ক্রস পার্টি পার্লামেন্টারি গ্রুপের যেই গ্রুপটি রয়েছে তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে একটি রিপোর্ট দিয়েছিল এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি তিনি বাংলাদেশের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিলেন। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার রয়েছে বাংলাদেশে সেখানে তাদের সমালোচনা করা হয়েছিল এবং বলা হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে পারফর্ম করছে বা কাজ করছে সেটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের যে মানে বাংলাদেশের ভবিষ্যতের ব্যাপারে প্রশ্নবিদ্ধ করতে পারে এরকম একটি বিষয় দেওয়া হয়েছিল এবং সেটির তখন সমালোচনা করা হলেও অন্তর্বর্তীকালীন সরকারের সম্প্রতি আপনারা জানেন যে ব্রিটিশ বাংলাদেশি এমপি রূপা হক বাংলাদেশে গিয়েছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমগুলো তিনি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে এসেছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথা বলেছেন এবং তারপরে তিনি এসে এই রিপোর্টের ব্যাপারে তার একটি অভিযোগ দিয়েছেন। মানে এই রিপোর্টটির তথ্য সঠিক নয় এবং আমরা যেটা বুঝতে পারছি যে শুধু তিনি যে মুখে বলেছেন তা নয়, অনেক এভিডেন্সও তিনি দিয়েছেন। সেই এভিডেন্সগুলোতে শেখ হাসিনা সরকারের আমলে যে বাংলাদেশে গুম হত্যাগুলো হয়েছে, বিশেষ করে জুলাই এবং অগাস্টের 5 তারিখ পর্যন্ত বাংলাদেশে যেই গণহত্যা হয়েছে, যে অভিযোগগুলো শেখ হাসিনার উপরে রয়েছে, সেই ব্যাপারে অনেকগুলো তথ্য শেখ হাসিনা আমলের দুর্নীতি এই সব কিছু দেওয়ার পরে এই রিপোর্টটি অল পার্লামেন্টারি গ্রুপের যে রিপোর্টটি অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ মানে এপিজির যেই রিপোর্টটি সেই রিপোর্টটি বাতিল করা হয়েছে, মানে প্রত্যাহার করা হয়েছে। তো এই হিসাবে গত নভেম্বরে ডেভিড লেমি যখন বাংলাদেশের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে, তখন মনে হচ্ছিল যে ব্রিটিশ সরকার মানে বর্তমান যে এই লেবার পার্টির সরকার তারা হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এক ধরনের নাখুশ অবস্থায় রয়েছে। কিন্তু এই যে রিপোর্টটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে এতে যতটুকু ব্রিটিশ সরকারকে বাংলাদেশের ব্যাপারে কনসার্নড মনে হয়েছিল এই রিপোর্ট প্রত্যাহারের মধ্য দিয়ে সেই আশঙ্কাটি কেটে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তৌহিদ হাসান, তিনি আবার বলেছেন যে তারা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তথ্য আদান প্রদান করছেন এবং তারা বাংলাদেশের ব্যাপারে যেই ধরনের ভুল ভ্রান্তিগুলো রয়েছে এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশের, সেগুলো ভাঙানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।